হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কর্মী পাঠানোর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। তো নতুন করে মালয়েশিয়ার কলিং ভিসার কার্যক্রম 1 নভেম্বর থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। তো বাংলাদেশ সরকার অনুমোদিত এজেন্সি বয়েসেল এবং সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি থেকে প্রকাশ হয়েছে যে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে যে নভেম্বর মাস থেকে অনলাইনের মাধ্যমে মালয়েশিয়ার কলিং ভিসার আবেদন করা যাবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান যে বহু জল্পনা কল্পনার পরে অবশেষে মালয়েশিয়ার কলিং ভিসার কার্যক্রম পুনরায় চালু হতে যাচ্ছে। তো চালু হওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে তিনি বলেন, বাদ পড়া 18,000 কর্মীর মধ্যে পর্যায়ক্রমে 500 জন কর্মীর ফ্লাইট হবে নভেম্বরের প্রথম দিক থেকেই শুরু হবে। তো পরবর্তী ধাপগুলোতে বাকি যারা থাকবে তাদেরকে আস্তে আস্তে পাশাপাশি করে নতুন করে আবেদন সংগ্রহ এবং প্রক্রিয়া শুরু করে বিগত দিনের মতো আবার আবেদন করে তাদেরকে সব কিছু প্রসেসিং করতে হবে। তো কলিং ভিসার যে খরচ হবে ভিসার সম্পূর্ণ তা নির্ধারিত করা হয়েছে, সেটি হচ্ছে 1,62,000 টাকা। এই টাকার মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া এবং মালয়েশিয়ার মেডিকেল টেস্ট, ভিসা ফি, বিমান ভাড়া সহ অন্য প্রয়োজনীয় ব্যয় সকল খরচ কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। তো ভিউয়ার্স, প্রবাসী কর্মীদের জন্য কিন্তু সর্বোত্তম প্যাকেজ এটি নির্ধারিত করা হয়েছে, যা কোনো প্রকার অতিরিক্ত খরচ বহন করা হবে না, বয়েসেল জানিয়েছে। তো মালয়েশিয়ার নিয়োগকর্তা ও প্রতিষ্ঠানগুলোর সাথে কিন্তু চুক্তি অনুযায়ী যে কর্মীদের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ পরিচালিত হবে। অনলাইনের মাধ্যমে কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নির্ধারিত প্যাডেলে কিন্তু নিবন্ধন করতে হবে এবং শুধুমাত্র বৈধ পাসপোর্টধারী প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবে। এবং নতুন উদ্যোগ করে যে বাংলাদেশের বিপুল সংখ্যক শ্রমজীবী এবং গণগোষ্ঠীর যে জন্য কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে আশা করছে। তো মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় দেশটির অর্থনীতিতে বৈদেশিক মুদ্রায় একটি অনেক বড় উৎস হিসেবে ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রবাসী কল্যাণ সংস্থান সূত্রে জানা গেছে যে অনিয়মিত দালাল চক্র কর্মকাণ্ডের ঠেকাতে এবার কলিং ভিসার সম্পূর্ণ প্রক্রিয়া সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হবে। আবেদনের সময় যাচাই বাছাই করে ফ্লাইট পর্যন্ত সব ধাপে ধাপে অগ্রগতি অনলাইনে পর্যবেক্ষণ করা হবে। সবাই এই বিষয়টা কিন্তু আশা করছে। তো সরকার কিন্তু এই বিষয় নিয়ে আশা করছে যে কয়েক মাসের মধ্যেই কিন্তু নতুন করে আবার মালয়েশিয়ার যে বিভিন্ন সেক্টরগুলো আছে সেখানে কিন্তু হাজার হাজার বাংলাদেশি শ্রমিকের কিন্তু কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এই প্রক্রিয়া সফল হলে 2025 সালে কিন্তু এক পূর্ণাঙ্গভাবে নতুন করে কর্মী প্রেরণ করে কিন্তু কার্যক্রম জোরদার হবে। তো মালয়েশিয়ার কলিং ভিসা পুনরায় চালু হচ্ছে এবং বিদেশিদের কর্মসংস্থানের প্রত্যাশী বহু পরিবারের মাঝে আশার আলো ফিরবে। বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কর্মী পাঠানোর দীর্ঘ প্রতীক্ষার অবসান কিন্তু ঘটতে যাচ্ছে। নতুন করে মালয়েশিয়ার কলিং ভিসার যে কার্যক্রম রয়েছে 1 নভেম্বরে কিন্তু অনুষ্ঠিত শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ সরকার অনুমোদিত এজেন্সি বয়েসেলের সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনের মাধ্যমে কলিং ভিসার যে আবেদনগুলো রয়েছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক সংস্থা মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ নজরুল জানান যে জল্পনা কল্পনার পরে কিন্তু সবকিছু ঠিক হচ্ছে।